হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে চিকেন কোরমা করে থাকি। একেবারে সহজভাবে, সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে ছোট একটা কড়াইয়ের ভিতরে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দেশি মুরগির হাফ মুরগি এখানে রান্না করব। আর তাই আমি সবকিছু পরিমাণ অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব। আমার এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম অল্প করে। তারপরে পেঁয়াজটা হালকা যখন ব্রাউন কালার হয়ে গেল, এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। 1 চামচ আদা আর 1 চামচ রসুন দিয়ে দিলাম। তারপরে এগুলাকে হালকা একটু ফ্রাই করে নিব। এখন আমি অল্প করে পানি দিয়ে দিলাম। ফার্স্টে এখানে টক দই দিয়ে দিলাম। আর টক দইয়ের পরিমাণটা অবশ্যই একটু বাড়তি দিতে হবে। প্রায় আমি 3 চামচের মতো এখানে টক দই দিয়ে দিলাম। এখন 1 চামচের মতো বাদাম পেস্ট দিয়ে দিলাম। বাদামের ভিতরে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম মিক্স করা আছে। আপনারা চাইলে অল্প কিছু করে বাদাম পেস্ট করে নেবেন। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, একেবারে অল্প করে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। আর এই গরম মশলার ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন দিয়ে দিলাম এলাচের গুঁড়া, একেবারে অল্প করে। তারপর অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ ধরে এই মশলাটা কিন্তু কষায় নিব। আমি এখন আস্ত একটা মুরগির থেকে হাফ মুরগি এখানে নিয়ে নিব। তারপরে এই মুরগিটা অনেকক্ষণ ধরে কষে নেওয়ার চেষ্টা করব। আপনারাও মুরগি সবসময় অনেকক্ষণ ধরে কষে নেবেন। আর এখানে আমি দেশি মুরগি নিয়েছি, আপনারা চাইলে সোনালী অথবা ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগি নিলে অবশ্যই আগে একটু ফ্রাই করে নেবেন। আমি দেশি মুরগি নিয়েছি তাই ফ্রাই করে নেই নে, কারণ দেশি মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর এই দেশি মুরগি আমি কিন্তু অনেক পানি দিয়ে তারপরে এটাকে সিদ্ধ করব। এই যে এখন আমি কিন্তু পানি দিয়ে দিলাম, প্রায় অনেকখানি পানি দিলাম। এবং চুলা রাসটা হালকা হালকা করে অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করব। তারপরে মুরগিরা যাতে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবেই করে আপনারা চিকেন কোরমা বাসায় সহজে তৈরি করতে পারেন। একেবারে সহজভাবে আমরা রেস্টুরেন্টও করে থাকি। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা সবসময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। সাথে সাথে অল্প একটু চিকেন পাউডারও দিয়ে দিলাম। আপনারা চাইলে না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি অল্প একটু গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিলাম। প্রায় টেবিল চামচের মতো 1 চামচ গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম। আপনারা অল্প একটু পানি দিয়ে গুঁড়া দুধটা আগে ভালো করে মিক্স করে নেবেন। তারপরে এখানে দিয়ে দিবেন। আর চিকেন কোরমা তো এক কথাই অসাধারণ হয়। পোলাওর সাথে খেলে বুঝতে পারবেন আসলে এই চিকেন কোরমাটা কত মজা। এখন অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন। আমি যে কোনো কারণে এখানে কাঁচামরিচটা দেই নাই, আপনারা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।